ভিউয়ার আমি ছবিটা দিয়ে আজকের একটু ভিডিওটা স্টার্ট করতে চাচ্ছি। এখানে দেখুন বিভিন্ন প্যাটার্নের চুল পড়ে যাওয়া বা চুল ঝরে যাওয়ার ছবি দেখা যাচ্ছে। একটা ছবি দেখা যাচ্ছে একদম টোটালি চুল নেই মাথায়। এখানে দেখা যাচ্ছে সেন্ট্রাল পার্ট অফ দি হেয়ার চুল নেই। এখানে দেখা যাচ্ছে চুলগুলো অনেকটাই কমে গেছে। এখানে দেখা যাচ্ছে একটা চিরুনির সাথে অনেকগুলো চুল পড়ে গেছে। এখানে দেখা যাচ্ছে চুলগুলো সামনের অংশে নাই। এই যে বিভিন্ন ধরনের ছবিগুলো আমি দেখালাম, এটা বিভিন্ন বয়সের মানুষের একটা চুলের হেয়ার লসের একটা প্যাটার্ন দেখালাম। আজকে আলোচনা তাহলে কী নিয়ে হচ্ছে কিছুটা গেজ করা গেল। এই সারা পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর অনেক মানুষ আমাকে একটুখানি জানতে চেয়েছেন যে আগেকার যুগের মানুষ অর্থাৎ যাদের বয়স এখন 55 অথবা 60-র উপরে, তাদের তুলনায় এখন যারা আছে অর্থাৎ যাদের বয়স আপনার এই 25 থেকে বা 18 থেকে শুরু করে 40 পর্যন্ত, এই এজের মানুষদের চুল পড়ার একটা বিস্তর পার্থক্য বোঝা যায়। অর্থাৎ পুরনো দিনের অর্থাৎ 55+ যাদের বয়স অথবা 60+ যাদের বয়স, তাদের চুল পড়ার প্রবণতাটা একটু কম ছিল, এবং যাদের বয়স আমি যেটা বললাম 18 থেকে বা 15 থেকে 40-45 বছর বয়স পর্যন্ত, তাদের চুল পড়ার প্রবণতা বেশি। এই পার্থক্যটা কী? সারা পৃথিবীর বিভিন্ন রিসার্চ অ্যানালাইসিস, বিভিন্ন ডার্মাটোলজিস্ট অথবা বিভিন্ন ডার্মাটোলজিস্ট সোসাইটি, সমস্ত পরীক্ষা নিরীক্ষা তত্ত্ব উপাত্ত এবং বাংলাদেশে আমাদের বিভিন্ন ডক্টরদের যে অভিজ্ঞতা, সেই সমস্ত বিশ্লেষণ করে মোটামুটি একটা মুদ্রা কথা অর্থাৎ মোটা দাগে কিছু কথা বলা যায়। এই পার্থক্যটার কারণ কি? নাম্বার 1 কারণ হলো, কিছুগুলো কারণ আছে যেগুলো কোনো চেঞ্জ করা যাবে না, যেমন হেরিডিটারি কারণ, অর্থাৎ বাবা মার ছিল ছেলে মেয়েদের কমে যাবে। কিছুগুলো আছে আপনার জেনেটিক্স অর্থাৎ মাল্টিপল জিন কাজ করে, সেই জিনের কারণে কিছুগুলো সমস্যা হতে পারে। আবার দেখা যায় যে বয়স বাড়লে পরে চুল পড়া অটোমেটিক বেড়ে যাবে, এটার একটা, এগুলো কিন্তু নন মডিফাইবল, এগুলো হবেই। কিন্তু কিছুগুলো কারণ আছে যেগুলো মেনলি স্ট্রাইকিং, দুটোর মধ্যে পার্থক্য, দুই গ্রুপ অফ এজের মধ্যে পার্থক্য যেটা, সেটি নিয়ে একটু কথা বলি। তার আগে একটু ছোট্ট করে বলে নিই, একজন নর্মাল হেলদি পিপুলের প্রতিদিন 50 থেকে 100 পরিমাণে চুল ঝরে যায়। এই চুল ঝরে যাওয়াটা কিন্তু একটা স্বাভাবিক প্রসিডিউর। এখন চুলের একটা রিগ্রোথ, একটা সাইকেল আছে। যেমন ধরুন গ্রোথ হবে, রেস্টিং স্টেজে চলে যাবে, তারপরে চুল পড়ে যাবে। আচ্ছা, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। এই যে দুটো গ্রুপ অফ এজের মধ্যে চুল পড়ার যে বিস্তর ব্যবধানটা কেন হচ্ছে? নাম্বার 1, স্ট্রেস, এক্সেসিভ স্ট্রেস। আজকালকার যুগের অর্থাৎ যাদের বয়স আমি একটু মানে এই যে বর্তমান শতাব্দীর অথবা যারা আমার 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়সের কথা বলছি, এদের স্ট্রেস এত বেশি, এই স্ট্রেস তারা নিতে নিতে একটা লোড পড়ে গেছে। এক্সেসিভ স্ট্রেসের কারণে কী হয়? কর্টিসল বা হরমোনগুলো বেড়ে যায়, অর্থাৎ কিছু স্টেরয়েড হরমোন তাদের শরীরে বেড়ে যায়। এই কারণে চুল পড়ার একটা প্রবণতা বেশি হয়ে যায়। শুধু স্ট্রেস না, আমরা যে ধরনের খাবার খেয়ে থাকি, ইয়াঙ্গিশ যে পপুলেশনটা আছে, এই ইয়াঙ্গিশ পপুলেশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা প্রোটিন খাবার কম খেতে চায়। প্রোটিনের প্রতি তাদের অ্যাভয়েডিং একটা টেন্ডেন্সি আছে, মুটিয়ে যাওয়ার একটা ভয় থেকে তাদের একটু প্রোটিন রেস্ট্রিকশন হয়। প্রোটিনের মধ্যে কী কী সোর্স থাকে? প্রোটিনের মধ্যে কী থাকে? ভিটামিন, মিনারেলস, তারপরে দেখা যাবে ভাইটামিন থাকে, অথবা যেগুলো চুলের রিগ্রোথের জন্য ভেরি হেল্পফুল, সেগুলো অনেকটা কম। আবার দেখা যাচ্ছে ইদানিংকার বাচ্চাদের মধ্যে বা এই জুনিয়র গ্রুপের মধ্যে দেখা যাবে তারা স্ট্রিক্টলি ভেগান হয় অথবা ভেজিটেরিয়ান হয়। এটার জন্য কী কী ডেফিসিয়েন্সি হচ্ছে? তাদের ভিটামিন B12 ভেরি হেল্পফুল ফর দ্য গ্রোথ অফ দ্য হেয়ার, ফলিক অ্যাসিড, তারপরে দেখা যায় জিঙ্ক, ভিটামিন ডি। এই যে এই সমস্ত খাবার খাওয়ার কারণে তারা এই সমস্ত মাইক্রো মিনারেলস থেকে ডিপ্রাইভ হচ্ছে। কিন্তু আগেকার যুগের মানুষরা কী খেত? তারা দেখা যেত তারা একটা অর্গানিক খাবার খেত, সারবিহীন খাবার, কীটনাশকবিহীন খাবার খেত। আর এখনকার যুগের খাবারগুলোর মধ্যে সার এবং কীটনাশক দিয়ে দিয়ে খাবারগুলোর একটা মানে নিউট্রিটিভ ভ্যালুগুলো অনেক কমিয়ে ফেলা হয়েছে। তাই আগেকার যুগের মানুষরা একদম ন্যাচারাল খাবার খেত, তারা দুধ খেত, ব্যালেন্সড ডায়েট খেত, তারা ভেজিটেবল খেত, মাছ খেত, মাংস খেত, প্রোটিন খেত, এবং তাদের মধ্যে অ্যাংজাইটি অনেক কম ছিল। তাহলে এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর যে কারণগুলো আছে সেগুলোর মধ্যে হলো, এখনকার যুগের ছেলেমেয়েদের মধ্যে একটু রাত জাগার প্রবণতা একটা বেশি থাকে। তারা অনেক রাত জেগে জেগে তারা কাজ করে, তাদের পড়ালেখা, তাদের বিভিন্ন কার্যক্রম, এগুলোর মধ্যে একটা স্ট্রেস। এই যে রাত জেগে জেগে তারা যে কাজগুলো করে থাকে, তাতে কী হচ্ছে? তাদের স্লিপ প্যাটার্নটা ইন্টারাপ্টেড হচ্ছে। তাদের দেখা যাবে খাওয়া, তাদের গোসল, তাদের লাইফস্টাইলগুলো একটা হেফাজত। কিন্তু আগেকার যুগের মানুষ কী হতো? তারা ঠিক সময়ে একদম সকালে খাবার সকালে, দুপুরে খাবার দুপুরে, রাতের খাবার রাতে খেত, তারা সকালে উঠে একটু এক্সারসাইজে যেত, তারা সকালে একটু মেন্টাল রিল্যাক্সেশন করতো, তারা একটু দেখা যেত বিকাল হলে পরে একটু ঘুমাতো, তারা ফ্রি মাইন্ডে চলাফেরা করতো। কিন্তু আজকালকার যুগের ছেলেমেয়েদের লাইফস্টাইল কমপ্লেক্স হয়ে গেছে, তা কিন্তু পারছে না। এছাড়া কী হচ্ছে? ইদানিং ডিজিজ প্যাটার্নগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। দেখা যাচ্ছে হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড
মানে হাইপারথাইরয়েডিজম অথবা দেখা যায় অটো ইমিউনো ডিজিজ যেগুলো আছে, এই অটো ইমিউনো ডিজিজগুলোর সংখ্যাও কিন্তু ইদানিং বেড়ে যাচ্ছে, ডায়াগনোসিস বেশি হচ্ছে, অটো ইমিউনো ডিজিজগুলো মানুষের মধ্যে বেশি হচ্ছে, ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি বেড়ে যাচ্ছে। কেন কেন বাড়ছে? বিভিন্ন কারণে, খাবার থেকে বাড়ছে, তারপরে দেখা যায় রেডিয়েশন থেকে বাড়ছে, বিভিন্ন ড্রাগের কারণে বাড়ছে। এ সমস্ত কারণে দেখা যাচ্ছে আগেকার যুগের মানুষের সাথে বর্তমান যুগের মানুষের মধ্যে একটা বিশাল একটা কিন্তু দেখা যায় ব্যবধান আছে। অনেক সময় দেখা যায় আমাদের এখনকার বর্তমান যুগের মানুষদের মধ্যে একটা বিভিন্ন ধরনের ড্রাগ কনজামশনের একটা প্রবণতা আছে, বিভিন্ন ড্রাগ অ্যাডিকশন থাকে। এই সমস্ত ড্রাগ বা অ্যালকোহল এ সমস্ত কারণে, বা সিগারেট বা স্মোকিং বা টোবাকো কনজামশন, এ সমস্ত কারণে কিন্তু আগেকার যুগের মানুষের মধ্যে এই প্রবণতাটা কম ছিল। এখন এগুলো বেড়ে গেছে। এগুলো কিন্তু এই হেয়ার লসের একটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাহলে মুদ্রা কথা কী দাঁড়ালো? মুদ্রা কথা হলো দাঁড়ালো স্ট্রেস, ডায়েটারি প্যাটার্ন, লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ কমপ্লেক্স লাইফ, এই সমস্ত কারণে, এবং খাবারের থেকে, এই সমস্ত কারণ। ফাইনালি এনভায়রনমেন্টাল ডিসাস্টার। আগেকার দিকে কিন্তু এনভায়রনমেন্টের এত বিস্তর কোনো ডিসাস্টার আমরা লক্ষ্য করি নাই। ইদানিং দেখা যায় এনভায়রনমেন্টের যে ডেলিরিয়াস ইফেক্ট, সেই ডেলিরিয়াস ইফেক্টের কারণে কিন্তু চুল পড়ে যাওয়ার প্রবণতা বর্তমান যুগের মানুষদের মধ্যে একটু বেশি প্রবণতা লক্ষ্য করা যায়। অনারেবল ভিউয়ার, আমি ডক্টর রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হসপিটাল। মূলত আমি মেডিসিন, পুষ্টি এবং নিউরোলজি নিয়ে কাজ করে থাকি। আমার সঙ্গে যারা এখনও অ্যাটাচড হননি বা যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সামনের ভিডিওতে আমি এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে এই চুল পড়া প্রবণতা থেকে বর্তমান যুগের ছেলেমেয়েদেরকে কীভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে একটা আউটলাইন বলবো। ইনশাআল্লাহ, ভালো থাকবেন।